আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বৃষ্টি ভেজা সকালে সামিহা ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, তাই বসে বসে একটু বৃষ্টি দেখছি। বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। শুধু বৃষ্টি দেখলে তো হবে না, এদিকে পাখিগুলো ডাকাডাকি করছে, পাখিকে খাবার দিব। এই যে দেখছেন মুরগির বাচ্চাটা, এই মুরগির বাচ্চাটা আমার ছেলে তার ছোট্ট খাঁচাটা পালন করে, তাই ওকে বের করে বারিন্দায় রেখে দিলাম আর কিছু চাল দিয়ে দিলাম খেতে। এদিকে দেখি পাখির খাঁচায় পাখির পানির পাত্রে পানি নেই, তাই ওদেরকেও পানি দিয়ে দিলাম। বেশ কয়েকদিন হলো ট্রেটা পরিষ্কার করি না, পাখির ট্রেটাও খুলে নিলাম, এটা আমি পরিষ্কার করব। আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাখির খাবারের পাত্রটা খুলে দেখি এতে খাবার আছে, তাই ময়লাটা ফেলে একটু ঝেড়ে উপরে উঠিয়ে দিলাম। পাখিকে খাবার দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। আমি রাইস কুকারে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে আর এদিকে ডালটাও রান্না করা হয়ে গেছে। এখন আমি ছোট মাছ ভেজে নেব। এগুলো হচ্ছে মলা মাছ। মলা মাছের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি এগুলো ভেজে নেব। আর এখানে দেখুন কত রকমের সবজি। এই সবজিগুলো আমার মা পাঠিয়েছে, কত কিছু পাঠিয়েছে আমাদের জন্য। গাছের লেবু, এই যে এখানে আছে লটকন, আমরা অনেক কিছু পাঠিয়েছে সাথে ছোট মাছ, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখান থেকে কয়েকটা কালো বেগুন নিলাম, শুটকি দিয়ে রান্না করব। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর কিছু শুটকি কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলো লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিব। আমি শুটকিগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে বেগুন আর আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম, তা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি তরকারিগুলো একটু ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি সামান্য পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা শুটকিগুলোও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি, দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করেছিলাম। শুটকি তরকারিটা প্রায় হয়ে এসেছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।